প্রয়োজনে এই খালটির যদি কোনো ব্যবস্থাপনা না করা হয়, আমি প্রয়োজনে আমার জনাব তারেক রহমানের কাছে বরাবর পর্যন্ত আমি যাব। একসময় যে খাল দিয়ে চলতো বড় বড় নৌকা, চলতো কৃষকের সেচ কাজ, সেই শতবর্ষী খালের অস্তিত্ব আজ হুমকির মুখে। কিশোরগঞ্জের নিকলিতে প্রভাবশালীদের থাবায় নিশ্চিহ্ন হতে বসেছে ঐতিহ্যবাহী বেতিয়ারা খাল। এতে বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ, হাহাকার শুরু হয়েছে ফসলি মাঠে। উপজেলার জারিতলা ইউনিয়নের পশ্চিম পুন্ডা এলাকায় এই খালের বড় একটি অংশ ইতিমধ্যে ভরাট করে ফেলেছেন স্থানীয় প্রভাবশালী ইমরান হোসেন। এলাকাবাসীর অভিযোগ, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই গায়ের জোরে দখল করা হচ্ছে এই জনগুরুত্বপূর্ণ জলপথ। ফলে জলাবদ্ধতার আতঙ্কে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। স্থানীয়দের দাবি, এই খালের উপর নির্ভর করে অন্তত 2 থেকে 300 পরিবার কৃষিকাজ চালায়। শুষ্ক মৌসুমে সেচের পানির একমাত্র উৎস এই খালটি বন্ধ হয়ে যাওয়ায় এখন জীবিকা হারানোর ঝুঁকিতে কৃষকরা। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি নামার পথ না থাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে পুরো এলাকায়। আগে পূর্ব থেকে আমার জন্মাইছি খাল, এটা বড় বড় নৌকা চলছে, বড় বড় নৌকা চলছে। চলার পরে আমরা পানি হাঞ্জি আইসে গেছে, আমরা খুব সুবিধা হয়েছে। অনেক দূর ভর্তি সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে। ঈদের পরে দিন বসছে কালটা, আমরা আগে কালটা আছি, ঈদের পরের দিন কালটা বসি সন্ত্রাস বাহিনী আইয়া। আমরা জলা হতে না, আমরা ক্ষমতা নাই, আমরা মুখ বন্ধ হয়ে যাচ্ছে, আমরা জলা হরি, আমরা দরিয়া নিবুকা। তখন আমরা চাই এই কালটা আবার শূন্য, এই কালটা আমরা চাই সরকারের কাছে আবেদন লইল এই কালটা। এই কালটা ধরুন মাটি ফেলায় বাড়ি ঘর করে আছে। আগে ধরুন করতে নৌকা চলছে, সব নৌকা চলছে, জমি ক্ষেত্রে মানে হানি দিয়েছে কালের থেকে, সব অনেক মারা যাওয়ার পথে হয়েছে। এই কালটা মুক্ত থাকে অনেক আলাদা জমি ধান চাষ করতে পারবো, সবকিছু খালিতে ফানি যায়, গান গেতে নদীতে কালাইছে, এই কাল দিয়ে ফানি দিয়ে অনেক জমি চাষ করতেছে। আর যেটা বন্ধ হয়ে থাকা দেশ কোনো ধান ফান কিছু হইতো না, সব বন্ধ হয়ে যাবে। বাপদাদার আমল থেকে এই কাল আছে, এখানে দেখি কিছু লোক আসিয়া হঠাৎ করে খাল এগুলা মাটি বড় করে লাইছে। আমরা বাধা দিতে গেলে আমরা অনেক জাতের হুমকি হামকা দিছি এবং সন্ত্রাস বাহিনী আইনা তারপরে খালটা বড় করাইছে। বহুত কৃষকের ক্ষতি হইব, 200 করের ক্ষতি হইব কৃষকের। তখন এই খালটা আমরা চাই খালটা খনন হোক। এদিকে স্থানীয় বিএনপি নেতা শাহ মোহাম্মদ জাকির হোসেন প্রশাসনের কাছে দ্রুত খালটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। প্রয়োজন হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত জানানো হবে। আমাদের এই রুদারপুরটা ঐতিহ্যবাহী একটি খাল, এই খালটিকে বন্ধ করে এখানে ব্যক্তি মালিকানাধীন বাড়ি ভরাট করা হচ্ছে। তো এটা এখানে সরকারি জায়গা, একজন ব্যক্তি মালিক কিভাবে দখল করে এবং খাল বন্ধ করে বাড়ি করতে পারে? এই ঐতিহ্যবাহী খালকে, যেই খাল অতীতে এখান থেকে কটিয়াদি পর্যন্ত মানুষ যাতায়াত করত, সেই খালটিকে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী অর্থের লেনদেনের মাধ্যমে এই খালটিকে ধ্বংস করা হচ্ছে। সরকারি যত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিশোরগঞ্জ ডিসি মহোদয়ের কাছে বরাবর আবেদন করতে চাই, দ্রুত এই সরকারি খালটিকে উদ্ধার করে জনগণের সুবিধার্থে এই খালটিকে যেন মানুষ ব্যবহার করতে পারে, এই ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে প্রয়োজনে এই খালটির যদি কোনো ব্যবস্থাপনা না করা হয়, আমি প্রয়োজনে আমার জনাব তারেক রহমানের কাছে বরাবর পর্যন্ত আমি যাব। তবে অভিযুক্ত ইমরান হোসেনের দাবি, নথিপত্রে এই খালের কোনো অস্তিত্ব নেই। রেকর্ডের কোনো খাল নাই, কাগজে কলমে কোনো খাল নাই। এখানে খাল বলতে আপনার নকশা ভিতর কিছু নাই, কোনো কাগজ বলতে খাল নাই। যা এখন আমি যদি জনগণের সুবিধা দিতে পারি, তাইলে আমি আমার কোনো আছে না, আমার দাবি আছে না এই রাস্তা আমার ব্যবহার করার। প্রশাসন বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাল ভরাটের কোনো সুযোগ নেই। বর্তমান সরকার খাল খননের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ইতিমধ্যে নিকলিতে আড়িবিলের খনন হচ্ছে। খাল তো ভরাট করাই যাবে না, জলাধার ভরাট করার কোনো নিয়মই নেই। এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি, আপনার থেকে প্রথম অবগত হলাম। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। শতবর্ষী এই খাল কি তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি প্রভাবশালীদের দখলেই হারিয়ে যাবে কৃষকের বেঁচে থাকার অবলম্বন? সেই উত্তরের অপেক্ষায় এখন নিকলিবাসী।